বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তার নিজ দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি শীর্ষ নেতাদের মার্কিন কর্মকর্তাদের সাথে গোপন বৈঠকে অভিযোগ তোলার চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, এই বৈঠকে ড. ইউনূসের বিকল্প হিসেবে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান সহ অন্তত দুজনের নাম প্রস্তাব করা হয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সাথে গত 11 আগস্ট এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। দূতাবাসের মুখপাত্র আশাবে জানিয়েছেন, এটি তাদের রাজনৈতিক পরিসরের সব অংশীদারের সাথে নিয়মিত যোগাযোগের অংশ। এনসিপি নেতাদের অভিযোগ, ড. ইউনূস জুলাই আন্দোলনে জড়িতদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তারা দাবি করেন, জুলাই ঘোষণা ছিল অসম্পূর্ণ ও জুলাই চেতনাবিরোধী। এনসিপি রাষ্ট্রদূত জ্যাকবসনের কাছে দ্রুত ইউনূসকে প্রধান উপদেষ্টার পদ থেকে সরিয়ে নতুন কাউকে প্রধান উপদেষ্টা করার সুপারিশ করে। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত এই বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন। একটি বিশ্বস্ত সূত্রের দাবি, মার্কিন প্রশাসনও ড. ইউনূসের প্রতি আর আস্থা রাখতে পারছেন না। ড. ইউনূস রাজনৈতিক দলগুলোর চাপে ভেঙে পড়েছেন এবং জনগণের আস্থা তৈরিতে ব্যর্থ হয়েছেন। এমতাবস্থায় মার্কিন প্রশাসন এমন একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টার পদে চাইছেন, যে একসাথে মার্কিন স্বার্থ রক্ষা করবে এবং রাজনৈতিক দলগুলোর আস্থা তৈরি করতে পারবে। এনসিপির পক্ষ থেকে দৈনিক আমার দেশের সম্পাদক মাহবুবুর রহমান সহ 2 জনের নাম প্রস্তাব করা হয়, যদিও দ্বিতীয় ব্যক্তির পরিচয় এখনও গোপন রাখা হয়েছে। ড. ইউনূসের বিরুদ্ধে এনসিপির অবস্থানকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ হতে পারে। এনসিপির দাবি, ড. ইউনূস নিজের স্বার্থে সরকার পরিচালনা করছেন। রাষ্ট্র সংস্কার কিংবা জুলাই আন্দোলনে জড়িতদের প্রতি ড. ইউনূসের বিন্দুমাত্র সহানুভূতি নেই। ড. ইউনূস রাজনৈতিক দলগুলোর কাছে মাথা নত করে একটি নির্বাচন দিয়ে নিরাপদে সরে যেতে চাইছেন। এনসিপির নেতারা দাবি করেন, ড. ইউনূস জুলাই আন্দোলনে জড়িতদের বিপদের মুখে ফেলে নিজে নিরাপদ এক্সিট খুঁজছেন। ড. ইউনূস ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিবে, যা জুলাই যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। এনসিপির একজন শীর্ষ নেতা বলেন, ড. ইউনূসের ব্যর্থতা দায়ভার এনসিপির উপর এসে পড়ছে। সরকারের উপদেষ্টাদের বিতর্কিত কর্মকাণ্ড এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। এই কারণে আমরা ড. ইউনূসের বিকল্প খুঁজতে মার্কিন রাষ্ট্রদূতকে পরামর্শ দিয়েছি। আগামী সেপ্টেম্বর মাসেই ড. ইউনূস পদত্যাগ করে সরে যেতে পারেন। ড. ইউনূসের জায়গায় আসতে পারেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান। তবে এই ক্ষেত্রে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কি করবে তা ভবিষ্যতই বলে দিবে। মাহবুবুর রহমানকে প্রধান উপদেষ্টা হিসাবে রাজনৈতিক দলগুলো মেনে নিবে কিনা সে বিষয়টাও সামনে আসবে। একটি সূত্র বলছে, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমানের নাম এনসিপি নয়, পিনাকি ভট্টাচার্য দিয়েছেন। মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সাথে ইতিমধ্যে মাহবুবুর রহমান বৈঠক করেছেন। তবে এই বৈঠকের বিষয়ে কোনো পক্ষই মুখ খুলনে নাই। তবে ড. ইউনূসের বিদায় নিশ্চিত, এটা বলাই যায়।